নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। রাজ্যের সচিবালয়ে সব মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং উত্তর পূর্বাঞ্চলে নিয়ে হয়েছে একাধিক বিষয় এবং উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে এবার জোর দেওয়া হয়েছে। কিন্তু কি বক্তব্য রয়েছে শুনবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, আজকের এই বৈঠক এবং আজকের এই আলোচনা বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই নিয়ে একাধিক বিষয় উঠে আসছে, আমরা শুনেছিলাম। কিন্তু সেক্ষেত্রে কি কি বিষয় আজ আলোচনা হয়েছে? জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি ইতিমধ্যেই রাজ্যে এসেছেন। আজ তিনি রাজ্যে এসে পা রাখেন। দুদিনের রাজ্য সফর রয়েছে তার, এবং তিনি রাজ্যে আসার পরে কিন্তু একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। প্রথমে দেখতেছি আমরা যে রবীন্দ্র ভবনে জনজাতি গৌরব দিবসের যে মূল অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন। তারপরে তিনি সোজা চলে আসেন সচিবালয়ে। আর সচিবালয়ে এসেই তিনি মন্ত্রীদের সাথে বৈঠক করেন, যেখানে ক্যাবিনেটের সমস্ত মন্ত্রীগণ উপস্থিত ছিলেন। এই বৈঠকে একাধিক বিষয় আলোচনা হয়, যদিও সরকারি সূত্রে আমরা জানতে পেরেছি তা হচ্ছে পর্যালোচনা বৈঠক। আর এই পর্যালোচনা বৈঠকেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। বিশেষ করে দেখো, আমরা জানি যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি সড়ক পরিবহনের বিষয়টা দেখে থাকেন। তাই সেক্ষেত্রে একটা রাজ্যের পরিকাঠামো উন্নয়ন কিভাবে করতে হবে, অন্যদিকে রাস্তাঘাট থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা আরো কতটা প্রশস্ত হবে, এই বিষয়গুলি নিয়ে কিন্তু আলোচনা হয় বলে আমরা জানতে পেরেছি। অন্যদিকে দেখো, আমরা এও জানতে পেরেছি যে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন দপ্তরের সমস্ত আধিকারিকদের নিয়ে তিনি বৈঠক করছেন। ঠিক তেমনি রাজ্যেও এসেছেন এবং রাজ্য উন্নয়ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করছেন। যেহেতু উত্তর পূর্বাঞ্চলের একটি বড় দায়িত্বে রয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তাই সেই ক্ষেত্রে তার যে সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আগামী দিনেও যে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে কথা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। মূলত তিনি যে কর্মসূচি নিয়ে রাজ্যে এসেছেন তা হচ্ছে জনজাতি গৌরব দিবস উদযাপন। এবং আমরা জানি যে রাজ্য সরকার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানটির আয়োজন করা হচ্ছে, যার মূল অনুষ্ঠান আমরা দেখেছিলাম রবীন্দ্র ভবনে। এবং সেখানে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি রাজ্যের পরিকাঠামো, অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেকটি রাজ্যের সাথে ত্রিপুরাও কিভাবে এগিয়ে যাচ্ছে পরিকাঠামোর দিকে, যোগাযোগের দিকে, সেই বিষয়টি তিনি তার বক্তৃতায় তুলে ধরেন। তারপরে যে সচিবালয়ে বৈঠক হয়, সে বৈঠকে ক্যাবিনেট মন্ত্রীদের সাথে আগামী দিনের রুটম্যাপ কিন্তু তৈরি করেছেন বলে আমরা সূত্র মারফত জানতে পেরেছি। যেখানে উপস্থিত ছিলেন সুশান্ত চৌধুরী, উপস্থিত ছিলেন রতনলাল নাথ সহ ক্যাবিনেটের প্রত্যেক মন্ত্রী, এবং প্রত্যেকের সাথে আলোচনা। অন্যদিকে আমরা দেখেছি যে তিনি রাজ্য সভাপতি, অন্যদিকে সাংসদ রাজ্যসভার রাজীব ভট্টাচার্য, ওনার সাথেও তিনি বৈঠক করেছেন। এছাড়া তিনি কিন্তু আজ বিকেলে মুখ্যমন্ত্রীর সাথেও একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন বলে আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পেরেছি। যদিও মুখ্যমন্ত্রী দিল্লি সফরে, তাই সেক্ষেত্রে তিনি আজ বিকেলে ফিরে আসবেন কিনা বা বৈঠকটা আজ নাকি আগামীকাল করা হবে, সে বিষয়টা এখনো পর্যন্ত আমরা সিএম দপ্তর সূত্রে এখনো পর্যন্ত বিষয়টা স্পষ্ট নয়। যদিও কথা ছিল যে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক হতে পারে। যাই হোক, মুখ্যমন্ত্রী দিল্লি সফর শেষ করার পর বৈঠক হয় কিনা এবং সেই বৈঠকে আগামীতে কি আলোচনা হয় তাও কিন্তু দেখার স্বাভাবিক। ধন্যবাদ অঙ্কিতা। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। এবং যেমনটা কার্যত বলা হচ্ছে, একাধিক বিষয় এবং আজ রাজ্যের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের নিয়ে আজ পর্যালোচনায় বৈঠকে বসেছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।